আমাদের এই ব্রেনওয়্যার ফ্যামিলিতে শিক্ষক শিক্ষিকারা সবসময় চান ছাত্রছাত্রীদের মধ্যে থেকে তাদের সেরাটা বের করে নিতে। আর ঠিক সেই কারণেই আমাদের স্টুডেন্টসরা পশ্চিমবঙ্গের বাইরে এবং দেশের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে তাদের ছাপ ফেলে আসে। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন হোক বা অল ইন্ডিয়া ক্যারাটে টুর্নামেন্ট, সব জায়গাতেই উঠতে থাকে ব্রেনওয়্যারের স্টুডেন্টসদের বিজয় পতাকা। স্যার, কলেজ লাইফ মানেই আমরা জানি যে পরীক্ষার প্রেশার, পড়াশোনার চাপ, কেরিয়ার গড়ার প্রেশার, এই সব কিছুর মধ্যে কলেজ স্টুডেন্টসরা কি করে কলেজ লাইফটাকে এনজয় করবে আপনার মতে? হ্যাঁ, একদমই ঠিক বলেছো। এখন আমাদের পড়াশোনার চাপ কিংবা কারিকুলামের যে চাপ সেটা অনেক বেশি, কারণ কম্পিটিশনটা এখন অনেক হাই হয়ে গেছে। সবাইকে অনেক কিছু জিনিস জানতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। তো সেক্ষেত্রে একটা মানসিক যে রিফ্রেশমেন্ট সেটা খুব দরকার অ্যাকচুয়ালি। তার জন্য আমার মনে হয় যে স্টুডেন্টদের এখন যেটা করা উচিত, আউটডোর গেমস তাদের অ্যাক্টিভলি পার্টিসিপেট করা উচিত, রেগুলার প্র্যাকটিস করার দরকার আছে। প্লাস যেটা বন্ধুবান্ধবের সাথে একটু বিকেলে হ্যাং আউট করা, একটু ঘুরে বেড়ানো, তাহলে কী হবে যে একটা মেন্টাল ফ্রেশনেস আসবে এবং they'll get a more positive energy to go for the further studies. স্যার, আমরা জানি যে ছাত্র জীবনে সময় জ্ঞান ও নিয়মানুবর্তিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকের জেনারেশন কিভাবে ডিসিপ্লিন মেনটেন করবে? ছাত্র জীবনটা একটা ট্রেনিং টাইম, যেটা ভবিষ্যতে প্রত্যেকেরই কাজে লাগবে। শুধু সেটা থেকেই আমরা নিজেদেরকে আস্তে আস্তে করে তৈরি করি, নিজেদেরকে যেই প্রফেশনেই আমি যেতে চাই সেই প্রফেশনের জন্য তৈরি করার জন্যই সময় জ্ঞানটা থাকা দরকার। এই যে বিভিন্ন আমরা আজকে ক্লাসে টাইমে আসা বা যে কোনো অনুষ্ঠানে টাইমে পৌঁছনো, প্রত্যেকের যদি টাইমকে আমি গুরুত্ব না দিই, তাহলে পরবর্তী ক্ষেত্রে সেই টাইম সম্বন্ধে অন্যান্য লোকজনও আমাদেরকে গুরুত্ব দেবে না। অর্থাৎ প্রত্যেকেরই টাইমটাকে গুরুত্ব দেওয়া উচিত। অ্যাকচুয়ালি দেখুন, কলেজ লাইফে যে হুট করে যে ট্রানজিশনটা হয় স্কুল থেকে কলেজে, স্কুলে একটা বাঁধা ধরা ড্রেস থাকে, কলেজে থাকে না, বা যে কোনো হেয়ারস্টাইল পারমিটেড, এনি নেল কালার্স পারমিটেড। তো এগুলোর জন্য স্টুডেন্টরা বুঝতে পারে না কখন এগুলোতেই মেতে থাকতে থাকতে থার্ড ইয়ার চলে আসে, আর তার সাথে সাথেই নেক্সট সেম থেকে প্লেসমেন্ট স্টার্ট হয়ে যায়। তো স্টার্টিং থেকে যদি ডিসিপ্লিনে নিজেকে রাখা যায় যে না, আমি দিন অন্তত বেশি না 3 থেকে 4 ঘন্টা পড়বো, বা যখন প্রয়োজন থাকবে তখন সেটা বাড়িয়ে 5-6 ঘন্টা করলাম, এটা যদি স্টার্টিং থেকে একটা স্টুডেন্টের মধ্যে রেখে দেওয়া যায় বা সে যদি নিজেও সচেতনভাবে করতে থাকে, তাহলে শেষে গিয়ে আমার কিছু হলো না বা হঠাৎ করে সব শুরু হয়ে গেল, এই চিন্তাটায় পড়তে হয় না। আমরা ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা, টিচার্সরা ছাত্রছাত্রীদের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে কীভাবে হেল্প করে থাকি এবং কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি, এই দুটোতেই কীভাবে হেল্প করি? ব্রেনওয়্যার ইউনিভার্সিটির কোর্স কারিকুলামের মধ্যেও বিভিন্ন রকম উইংস বলতে পারেন আসে, যেখানে স্টুডেন্টরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হতে পারে। সেটা ডিপার্টমেন্ট লেভেলেও যেমন হয়, আবার ইউনিভার্সিটি লেভেলে ধরুন উন্নত ভারত অভিযান বলুন বা ন্যাশনাল সার্ভিস স্কিম বলুন বা আরও ফিল্ডে তারা এনগেজ হয় এবং এনগেজ হয়ে বিভিন্ন রকম কাজের সঙ্গে তারা যুক্ত হয়, বিভিন্ন রকম আউটরিচ করে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে এবং মনের আনন্দের ব্যাপারগুলো করে। আপনার কলেজ লাইফের যদি কিছু স্মৃতি মনে থাকে যেটা সারা জীবন আপনি চেরিশ করবেন? ম্যাডাম, সেটা বলতে গেলে আমাকে বলতে হয় যে আমার আন্ডার গ্র্যাজুয়েট হয়েছে কেরালা থেকে, আচ্ছা, পোস্ট গ্র্যাজুয়েট হয়েছে ছত্তিশগড় থেকে, আচ্ছা। আর পিএইচডি হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। ওকে, তো প্রথম 3টে ডিফারেন্ট জায়গা। 3টে ডিফারেন্ট জায়গা। তো প্রথম যে জিনিসটা আমাকে আমার ইউনিভার্সিটি দিয়ে গেছে যতগুলোতে পড়েছি, সেটা হচ্ছে ভাষা। ম্যাডাম, আমি তামিল জানি, মালায়ালাম জানি, ছত্তিশগড়ি জানি, সেটা ওখানে গিয়ে শিখেছি। তো কলেজ লাইফ এটা একটা নতুন জিনিস আমাকে দিয়েছে। সেকেন্ড যে জিনিসটা আমাকে কলেজ লাইফ দিয়েছে সেটা হচ্ছে হস্টেল লাইফের বেঁচে থাকা, তার স্মৃতি, এক বিছানায় থাকা, এক থালায় খাওয়া, শেয়ার করা, লোকের বিপদে এগিয়ে যাওয়া, এই ক্যারেক্টারিস্টগুলো আমাকে হস্টেল লাইফ দিয়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন একটা ছাত্র জীবনের বড় প্রবলেম। তো কি মনে হয় যে এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে বিরত থাকার কি উপায়? দেখো, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনটা খুব একটা বাজওয়ার্ডের মতো, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন নিয়ে বলি অনেক কথা, তবে আমার মনে হয় মনে রাখা উচিত যে সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা পজিটিভ দিকও আছে। কিছু জানা, শেখার, এক্সপিরিয়েন্স করা যায় সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে, তবে কোনো কিছু না অতিরিক্ত মাত্রায় ভালো নয়, রাইট? তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ওই একটা জায়গায় যে থামতে হবে, আরও কয়েকটা ইনস্টাগ্রাম দেখে গেলাম, আরেকটু ফেসবুকে স্ক্রল করলাম, আরও রাত 2-3টে বেজে গেল, এটা করতে করতে আমার মনে হয় সেখানে অ্যাডিকশনের প্রবলেমটা শুরু হয়। আমার সবথেকে ভালো লাগতো ক্রিকেট এবং তারপরেই ভালো লাগতো ফুটবল। আর যদি বলেন ইনডোর গেম, তাহলে ক্যারাম আমি খুব খেলতাম একটা টাইমে। স্কুলে আমার ব্যাডমিন্টন ছিল,
আমি ক্রিকেটও খেলেছি একটু আদ্রু। আচ্ছা, বাস এই ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট। অর্থাৎ বোঝাই গেল নিজেদের কলেজ লাইফটাও চুটিয়ে উপভোগ করেছেন আমাদের টিচার্সরা। তোমাদের কলেজ লাইফের স্মৃতি অর্থাৎ মেমোরেবল স্মৃতি কোনগুলো শেয়ার করতে পারো আমাদের সঙ্গে। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়।